আবারও দুষ্টুমি শুরু করলে। এখন যে মাইর খেয়ে কান্না করলে তবু দুষ্টুমি গেল না। আবার যদি দুষ্টুমি করো তাহলে আরো 2টি বাড়ি দিব। নীরবের লাঠির বাড়ি খেয়ে এবার তানিয়া প্রচন্ড রেগে গেল আর বলল, কি বললি? তুই আমার স্যার? তোরে স্যার আমি আজ বের করছি, দাঁড়া। তারপর তানিয়া তার চেয়ার থেকে উঠে এসে নীরবের শার্টের কলার ধরে টেনে উঠালো আর পাশে একটা খাট ছিল সেটাতে নিয়ে নীরবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর নীরবের উপর বসে বলল, তুই যদি আমার জান না হতি তাহলে তোকে মেরে এখানেই বালি চাপা দিয়ে দিতাম। আজ পর্যন্ত আমার আম্মু আব্বু কেউ আমার গায়ে হাত তুলিনি, আর তুই আমায় কতগুলো বাড়ি দিছিস, কাঁদিয়েছিস। তোর কত সাহস, তুই আমায় মারছিস? এই বাড়ি দেওয়ার জন্য অনেক ব্যথা পেয়েছি। আমি তো তোকে মারতে পারবো না, কারণ আমার বরকে মারতে পারবো না। তার প্রতিশোধ নিব, তার ঠোঁট কামড়ে খেয়ে। হঠাৎ নীরব খেয়াল করলো তানিয়া কথা বলতে বলতে তার হাত পেতে ফেলেছে ওড়না দিয়ে। সেটা খেয়াল করতে না করতেই পাশে থাকা আরেকটা ওড়না দিয়ে তার পা বেঁধে ফেললো। এরপর তানিয়া গিয়ে দরজা বন্ধ করে আসলো, সাথে একটা বোতল নিয়ে আসলো, তার মাঝে হয়তো কিছু আছে। তখন তানিয়া নীরবের কাছে এসে তার বুকে উঠে বসলো আর নীরব বলল, দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না, আমি ছাড়ো বলছি, আর দরজা খুলো। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি জানি। এমনি তোর ঠোঁটের লোভ সামলাতে কষ্ট হচ্ছিল, তার মাঝে তুই আমায় আবার মারছিস। তানিয়া এই বলে বোতল থেকে কিছু একটা নীরবের ঠোঁটের উপরে ফেললো। তখন নীরব একটু খেয়ে দেখলো এটা হচ্ছে মধু। তখন নীরবের ঠোঁটে অনেকটা মধু ফেললো তানিয়া আর সেটা খেতে লাগলো তানিয়া তার ঠোঁট দিয়ে। তারপর সে নীরবের ঠোঁট পাগুলের মতো কিস করতে লাগলো। কিছুক্ষণ পর তানিয়া বলল, এত মিষ্টি ঠোঁট তোমার মধুর চেয়ে বেশি মিষ্টি। কি টেস্ট! আর পারছি না নিজেকে সামলে রাখতে, আগে ঠোঁট খেয়ে নি। এই বলে তানিয়া নীরবের ঠোঁট কামড়ে টেনে পাগলের মতো খেতে লাগলো। আর এদিকে বেচারা নীরব তো শেষ, ঠোঁটের ব্যথায় তার যায় যায় অবস্থা। তখন নীরব মনে মনে বলল, কেন যে একে মারতে গেলাম, একটু দুষ্টুমি করতো আমার ঠোঁটের 13টা বাজিয়ে ফেলছে। আর একে পড়াতে আসবো না, দরকার হলে কচু গাছের ডালের সাথে ফাঁসি দিয়ে মরবো, তবুও আর একে পড়াবো না। একবার কোনো মতে বাসায় যাই। উফ, কি টেস্ট! এর চেয়ে মজা আর কি হতে পারে? মধুর চেয়ে মিষ্টি তোমার ঠোঁটগুলো। তানিয়া আবার বলল। এই বলে আবার ঠোঁট কামড়ে খেতে লাগলো। নীরব তো কিছুই বলতে পারছে না, কারণ তার ঠোঁট তো তানিয়ার দখলে আর তার হাত পা বাঁধা। এইভাবে আরো 15 মিনিট কেটে গেল, তবুও তানিয়া ঠোঁট খেতে লাগলো, ছাড়ছেই না। তখন নীরব অনুভব করলো তার ঠোঁট জ্বালা পোড়া করছে, হয়তো কেটে গেছে। তখন নীরব তানিয়ার কাছ থেকে ছোটাতে নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু তানিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে আরো পাগলামি করতে করতে ঠোঁট খেতে লাগলো। নীরব মনে মনে বলল, আল্লাহ বাঁচাও, কোন দিকে আসো তুমি? এই গুন্ডি পিচ্ছি মেয়ের হাত থেকে বাঁচাও, আর নয়তো কাউকে পাঠাও, এখন মরেই যাব। তখনই নিচ থেকে তানিয়ার আম্মু বলল, তানিয়ার মা, একটু জলদি নিচে আয়, তোর বান্ধবী ফারিয়া আসছে। তখন তানিয়া নীরবকে ছেড়ে দিয়ে বলল, শয়তান আসার আর সময় পেল না, একটু বরকে আদর করছিলাম তাও করতে দিল না, থাক সবকিছু নষ্ট করে দিল। তখন তানিয়া নীরবের বুকের উপর থেকে উঠে নীরবের হাতের বাঁধন খুলে বলল, পায়ের বাথুন খুলে নাও, আর এই নাও 100 টাকা, এই নিয়ে ঠোঁটের জন্য ওষুধ কিনবে। একটু কেটে গেছে, আমি আবার আগামীকাল তোমার ঠোঁট খাবো। আজকের মতো পড়া শেষ, তাহলে আমি এখন যাই, তুমি আসো। এই বলে চলে গেল তানিয়া। আর নীরব তখন বলল, কি মেয়ে বাবা, ঠোঁট খেতে 100 টাকা দিয়ে গেছে, আর আসবোই না পড়াতে, যে যাই বলুক শয়তান মাইয়া। এই বলে নীরব তার পায়ের বাঁধন খুলে উঠে পাশে একটা ওয়াশরুম ছিল সেখানে গিয়ে মুখটা ধুতে যাবে, তখন নীরবের ঠোঁট প্রচুর জ্বালাপোড়া করতে লাগলো। নীরব আয়নার মাঝে দেখলো তার ঠোঁট অনেকটা কেটে গেছে। নীরব মনে মনে হাজারো বকা দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে চলে আসলো নিচে। আসার পর দেখলো তানিয়া তার আম্মু আর তার বান্ধবীর কথা বলছে। তখন নীরব তানিয়ার আম্মুকে বলল, আন্টি আমি তাহলে চলে যাই আজ। বাবা, কিছু খেয়ে তারপর যাও। না আন্টি, এমনি অনেক কিছু খাওয়া হয়েছে, আর খেতে চাই না, একেবারে রাতে খাবো, এখন যাই আমি। ঠিক আছে, যাও। তখন নীরব চলে আসলো বাসার বাইরে। এসে যেতেই লাগলো, তখন পেছন থেকে কেউ তাকে ডাকলো। তাকিয়ে দেখলো তানিয়া। তখন নীরব আর না দাঁড়িয়ে যেতে লাগলো। এবার তানিয়া বলল, শোনো, আগামীকাল কিন্তু একটু আগে আসবে, আরো বেশি আদর করব। তখন নীরব দাঁড়িয়ে বলল, আগামীকাল থেকে আর আসবো না পড়াতে, কখনো পড়াবো না আর তোমাকে। তুমি না আসলে কিন্তু আমি তোমার বাসায় যাব। গেলেও পড়াবো না, ধ্যাত। না পড়ালে আদর তো করতে পারবো। তানিয়া, এই ছেলেটা কি তোর স্যার? কেন, কি হয়েছে? না কিছু না, দেখতে সুন্দর আছে। তোর স্যারের ফোন নাম্বার নিয়ে দিস তো, প্রেম করবো। ওই একবার বলছিস তো বলছিস, আর বলবি না এই কথা। এটা আমার জিনিস,
সাবধান, এর দিকে চোখ দিবি না। তোর জিনিস মানে? তুই কি একে ভালোবাসিস নাকি? 1 বছর ধরে। বলিস কি? তোর সাথে তো যায় না, তোর বয়স অনেক কম। সেটা আমার ব্যাপার, তোর চিন্তা করতে হবে না। আঙ্কেল আন্টি জানে তোর এই কথা? না, জানে না। আগে রাজি করে নেই তাকে, তারপর আব্বু আম্মু, তারপর ডাকবো কাজী, তারপর সোজা বাসর ঘরে। ঠিক আছে, সে কি রাজি হবে? না হলেও রাজি হবে, আমি রাজি করাবো। ভালো। যাওয়ার সময় দেখলাম তার ঠোঁট কাটা। কি হয়েছে তার ঠোঁটে? তুই এত জায়গা রেখে ঠোঁটে গেলি কেন? এমনি। এখন বল কি হয়েছে? নিশ্চয়ই তুই কিছু করছিস। 30 মিনিট ঠোঁট খেয়েছি। ফারিয়া তো এটা শুনে অবাক হয়ে গেছে। সে বলল, বলিস কি? এর মধ্যে কিস করে ফেললি? তো কি করব? আমার বর আমি না করলে কে করবে? তুই তো হেব্বি সাংঘাতিক মেয়ে। আরো কিছু হতো, কিন্তু তুই এসে সব নষ্ট করে দিলি। বিয়ের আগে এত কিছু হওয়া ঠিক না, আর তোর বয়স অনেক কম। সেটা আমার ব্যাপার, তোকে জ্ঞান দিতে বলিনি। ঠিক আছে, চল একটু সাদে যাই। চল। তারপর তারা দুজন ছাদে চলে গেল। এদিকে নীরব তার ঠোঁটের জন্য একটা মলম নিয়ে বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে রইল। কাউকে কিছু বুঝতে দেয়নি। তখনই সাব্বিরের ফোন আসলো। নীরব ফোন রিসিভ করে বলল, দোস্ত সরি, আজ আসতে পারবো না, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, ওষুধ নিয়ে আসিস। নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হবে। ঠিক আছে। তারপর নীরব ফোন কেটে শুয়ে রইল। রাতে নীরবের আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডাকলো। নীরব উঠে গিয়ে খাবার খেয়ে এসে কিছুক্ষণ পড়ালেখা করলো, তারপর আবার শুয়ে রইল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লো। কিছুটা দূরে যাওয়ার পর একটা রিক্সা পেল। নীরবের কলেজ বেশি দূরে না, রিক্সা দিয়ে চলে গেল। কলেজে গিয়ে দেখলো সাব্বির আগে এসে বসে রয়েছে। তখন সাব্বিরকে নিয়ে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। সব ক্লাস শেষ করে বের হলো। তারপর কলেজ থেকে সোজা বাসায় এসে নীরব ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে রইল। বিকেলে নীরব আর পড়াতে যাবে না, তাই সে ঘুমিয়ে পড়লো। এদিকে তানিয়া অপেক্ষা করছে নীরবের জন্য, কিন্তু নীরব আসছে না বলে তানিয়া তার বই নিয়ে নীরবের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। তখন তানিয়ার আম্মু বলল, কোথায় যাও মা বই নিয়ে? মা, স্যার বলেছে আজ তার বাসায় গিয়ে পড়তে, তার নাকি শরীরটা ভালো না। ঠিক আছে যাও। তখন তানিয়া বেরিয়ে চলে আসলো। নীরবের বাসায় যাওয়ার পর দেখলো নীরবের আম্মু কোথাও যাচ্ছে। তখন তানিয়া গিয়ে বলল, আন্টি কোথায় যাও? একটু মার্কেটে যাচ্ছি, কিছু কাপড় নিয়ে আসতে। তা মা, তুমি আজ আমাদের বাসায় আসলে? পড়তে আসছি, এখনো যাচ্ছে না বলে। ও, আমিও ভুলে গেছি। যাও, নীরব ঘুমিয়ে আছে, গিয়ে ঘুম থেকে তুলে দাও তো মা। আমি 30 মিনিটের মাঝেই চলে আসব, বাসায় আর কেউ নাই। ঠিক আছে আন্টি, আমি বাড়ি পাহারা দিচ্ছি, তুমি আসলে যাব। ঠিক আছে। এই বলে চলে গেল নীরবের আম্মু। আর তখন তানিয়া বলল, বাসায় কেউ নাই, শুধু আমি আর আমার জানটা। আজ তো আদর করতে আরো বেশি সুন্দর হবে। ধন্যবাদ আন্টি, এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। এই বলে তানিয়া ঘরে চলে গেল। গিয়ে নীরবের রুমে গেল, দেখলো নীরব ঘুমিয়ে আছে উল্টো হয়ে। তখন তানিয়া দরজা বন্ধ করে নীরবকে ধাক্কা দিয়ে সোজা করলো। নীরব একটা গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে শুয়ে যাচ্ছিল। তখন তানিয়া মনে মনে বলল, ইস কি হট লাগছে, তাহলে এখন শুরু করি রোম্যান্স? এই না না, আগে হাত পা বেঁধে তারপর, নয়তো নড়াচড়া করতে পারে। তখন তানিয়া তার ওড়না দিয়ে নীরবের হাত বাঁধলো আর নীরবের একটা শর্ট নিয়ে পা বাঁধলো। তারপর তানিয়া গিয়ে নীরবের বুকের উপর উঠে বসলো। তখন নীরবের ঘুম সাথে সাথে ভেঙে গেল আর তাকিয়ে দেখলো তানিয়া তার উপর বসে আছে। এটা দেখে নীরব কিছু রেগে গেল আর বলল, ওই তুই এখানে কি করিস? বলেছিলাম না গতকাল, তুমি না গেলে আমি এসে আদর করব। ফাজিল মেয়ে, নাম আমার উপর থেকে। ওই দেখো, আবার হাত পা বেঁধে ফেলছে। জলদি বাঁধন খুলে বলছি। গতকাল তোর বাড়িতে ছিলাম তাই কিছু বলতে পারিনি, আজ কিন্তু আমার বাড়িতে আছিস, খুব খারাপ হবে কিন্তু। কি করবে? আরো বেশি আদর করব। করো, আমি রাজি আছি। তোকে মেরে বালি চাপা দিয়ে দিব। সেটা না হয় পরে দিও, এখন আদর করতে দাও। দেখ, কাজটা কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কাজটা একদম ভালো হচ্ছে না, বেশি কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। দেখ, এত বড় সর্বনাশ করিস না। আমার আম্মু দেখলে তোর আমার দুজনের বিপদ হবে, বোন দেখলে তো কথাই নাই। তাহলে চুপ করে থাকো, মনে হবে তুমি আমায় পড়াচ্ছ, আর এই ফাঁকে আমি আমার আদর করতে থাকি। দেখ, তোর বয়স একদম কম, তোর সাথে আমার মিল হয় না, কেন বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি, আমার সাথে তোমার খুব ভালো মিলেছে। এখন আর একটা কথা বললে আন্টিকে ডাকবো কিন্তু। ডেকে কি বলবে? বলবো তুমি আমায় রেপ করতে চাইছো। আমি করছি না, তুমি আমায় করছো। সেটা তো আমি আর তুমি জানি, আর কেউ জানে না। এখন চুপ করে থাকো। তখন নীরব চুপ করে রইল আর তানিয়া বলল, এই তো গুড বয়, এখন আমি ঠোঁটের সাথে দুষ্টুমি করি। এই বলে তানিয়া নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরব কি করবে, নিজের ঘরে ব্ল্যাকমেইল হলো নিজে। তখন তানিয়া ঠোঁট খেতে লাগলো। 5 মিনিট পর পাগলামি আরো করতে লাগলো।
নীরবের ঠোঁটগুলো টেনে খেতে লাগলো। আর তখন নীরব বলল, উহ বাবা, আস্তে ঠোঁট খেতে পারিস না? এমন করে টেনে খাচ্ছে মনে হয় রাবার। চুপ, এটা আমার জিনিস, আমি যেমন করে খাই সেটা তোমার কি? চুপ করে থাকো। নীরব মনে মনে বলল, মনে হচ্ছে নিজের কিনা সম্পত্তি। শয়তান মেয়ে কোথাকার, কেন যে পড়াতে গিয়েছিলাম সেদিন। তানিয়া নীরবের ঠোঁট খেতে লাগলো। 10 মিনিট যাওয়ার পর তানিয়া পাগলের মতো খেতে লাগলো নীরবের ঠোঁট। এমন করে খাচ্ছে মনে হয় ঠোঁটে খেয়ে ফেলবে। আর 5 মিনিট যাওয়ার পর তানিয়া নিজেকে আর